শুভ রথযাত্রা সবাইকে। এই ভিডিওটা হলো জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনের ভিডিও। তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করা হয় নাই, তো ভাবলাম আজকেই তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়ির সামনেই কেপি রোডে এক প্রভুজি আর মাতাজির বাড়িতে স্নানযাত্রা ছিল জগন্নাথ দেবের। তো আমি আর বড় ছেলে আগেই গেছি। সোহমের তো এক্সাম ছিল সেই দিন, ও পরে স্কুল থেকে এসে আর যাবে। তো আমি বাড়ির পুজো টুজো দিয়ে ফল মিষ্টি নিয়ে জগন্নাথ দেবের জন্য আমি আর বড় ছেলে চলে গেছি। আর দেখো কি অপূর্ব দৃশ্য, একদম টাইম মতো গিয়ে পৌঁছেছিলাম। তখনই স্নান হচ্ছিল, স্নান মানে শেষের দিকেই, কিন্তু আমি আর বড় ছেলে গিয়ে পেয়েছি স্নানটা আর কি, দুইজনেই করাতে পেরেছি। কি সুন্দর দেখো, জলে দুধ মিশিয়ে দিয়েছে। তা আমি আর বড় ছেলে আমাদের দুইজনেই আমরা স্নান করাতে পেরেছি। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন এই জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়, স্নান করানো হয় আর কি। তারপর নাকি 15 দিনের জন্য জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন, তাই 15 দিনের জন্য ওনাদেরকে একটা রুমেই রাখা হয়, সেখানে একদম তেল মশলা ছাড়া খাওয়া দেওয়া হয় এইসব করে। তারপর 16 দিনের দিন ওনাদের রথযাত্রা বের করা হয়। তো দেখো এই স্নানযাত্রাটা কি অপূর্ব দৃশ্য, একদম মন মুগ্ধ হওয়ার মতন দৃশ্য। তো আমি তো আগে কোনোদিনও স্নানযাত্রা দেখি নাই, কিন্তু প্রতিবারই রথযাত্রার দিন যাই মন্দিরে, কিন্তু এই প্রথম স্নানযাত্রাও দেখতে পেলাম। আর দেখো এই হলো ভোগ দর্শন, কি অপূর্ব লাগছে দেখতে। তারপর নাম কীর্তন হয়েছে, ভোগ দেওয়ার পর ভোগের আর কি যেটা নাম কীর্তন হয় সেটা এখানে হয়েছে। তো তোমাদেরকেও একটু শোনাই। ভোগের নাম কীর্তন হওয়ার পর এই তো দেখো প্রসাদের লাইন দিয়েছে সবাই। তো প্রসাদের আর কি রিভিউ দিব বলো, প্রসাদ মাত্রই খুব সুন্দর হয়। আর এখানে অনেক কিছু ছিল প্রসাদে, 2 রকম শাক, মটর পনির, তারপর অন্ন, ফ্রাইড রাইস, তার অনেক কিছু ছিল, সেই ফল মিষ্টি অনেক কিছুই ছিল। আর এদিকে ছিল দহিবড়া, দহিবড়াটাও খুবই ভালো হয়েছিল। আর প্রসাদের তো বললামই কোনো রিভিউ হয় না, খুব সুন্দর হয় প্রতিটা প্রসাদই খেতে। তারপর সবার সাথে গল্প করতে করতে প্রসাদ নিয়েছি। আর অনেকের সাথে এখানে আমার দেখাও হয়ে গেছে, কারণ এক্সামের জন্য আমি বেরও হতে পারছিলাম না, তা আজকে এখানে সবার সাথে দেখা হয়ে গেছে। তো ভিডিওটার লাস্টে সবাই বলে যেও জয় জগন্নাথ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।